কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনে সবাইকে আমার রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা স্পষ্টভাবে একটা কথা বলতে চাই, বিগত দিনে খুন যারা করেছে তাদের অবিলম্বে এই বাংলার মাটিতে বিচার হতে হবে। অবশ্যই এই খুনি হাসিনার ফাঁসি হতে হবে। যদি এই ষড়যন্ত্র করতে থাকে তাহলে বাংলার মানুষ তাদেরকে এক বিন্দু পরিমাণ ছাড় দেবে না। আমি রামগঞ্জ পৌর উপজেলা ও কলেজ শাখা ছাত্র দলের দৃষ্টি আকর্ষণ করছি, বিগত দিনে যত এই বাংলাদেশ নিয়ে যত ষড়যন্ত্র করছে কাউকে ছাত্রদল বাংলার মাটিতে ছাড় দেবে না, ছাড় দেবে না, ছাড় দেবে না। এখন কামরুজ্জামান ভাই, শেখ কামরুল ভাই আপনাদের উদ্দেশ্যে দু একটি কথা বলবেন ভাইকে অনুরোধ করছি। আজকে মানবাধিকার দিবস উপলক্ষে দু একটি কথা বলার জন্য। আজকে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল রামগঞ্জ উপজেলা পৌর এবং কলেজ শাখার উদ্যোগে এখানে মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে। এই মানবাধিকার দিবস আজকে একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে এসে পৌঁছেছে, কারণ বিগত দিনে 16-17 বছর এদেশের মানুষ তার ভোটের অধিকার, কথা বলার অধিকার, সর্বক্ষেত্রে যে মানবিক অধিকারগুলো ছিল সেগুলা থেকে বঞ্চিত ছিল। এদেশে গুম, খুন, হত্যা থেকে আরম্ভ করে সকল পর্যায়ের অন্যায় অত্যাচারগুলো সমাজে এবং রাজনীতিতে এবং রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত হয়েছে। আজকে মানবাধিকার দিবস উপলক্ষে যারা এখানে আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে একটি কথাই বলতে চাই, আগামী দিনে বাংলাদেশের মানবাধিকার যেন সুন্দরভাবে প্রতিষ্ঠিত থাকে এবং আগামী দিনে একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে এদেশে মানুষের মানবাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি গণতান্ত্রিক শক্তি যাতে রাষ্ট্র ব্যবস্থায় আসতে পারে, সেই শক্তি হিসেবে আমরা আগামী দিনে জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী মূল্যবোধের শক্তিগুলোকেই প্রত্যাশা করি। আপনারা দেখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিগত 17 বছর এর পূর্ব থেকে এবং বিগত 17 বছর বিশেষ করে লড়াই সংগ্রাম করে আসছে রাজপথে। অনেক ভাই আমাদের রক্ত দিয়েছে এই মানবাধিকার প্রতিষ্ঠার জন্য। সর্বশেষ 5ই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে নতুন করে বাংলাদেশে মানবাধিকার পাওয়ার একটা প্রত্যাশা পূরণ হয়েছে। আমরা সেই প্রত্যাশার মধ্যে অগ্রসর হয়ে আগামী দিনে মানবাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে এদেশে গণতান্ত্রিক একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম চাই। এই আহ্বান রেখে আগামী দিনে তারেক জিয়ার এই বাংলাদেশে যাতে সুষ্ঠুভাবে প্রত্যাবর্তন করে, সেও যাতে তার মানবাধিকার বিষয়টা ফিরে পায়, এই